বন্ধুরা, আমার সামনে নতুন একটা ফোন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গেস করতে পারবেন ফোনটা কি? ইয়েস, আমি কিছু হিন্টস দিচ্ছি। এখানে একটা ডিসপ্লে আছে, নতুন নচ রয়েছে, যেটাকে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে বলা হচ্ছে। নাম্বার 2, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, আর নর্মাল ইউনিবডি ডিজাইন। আপনি হয়তো লোকটা দেখেই ফেলেছেন। এটা ভিভোরই ফোন, এটা ভিভোর নতুন লঞ্চ হওয়া Y95। তো আজকের ভিডিওতে Y95 নিয়ে কথা বলবো। বেসিক একটা ইমপ্রেশন থাকবে আমার, আমি কিছুদিন ধরে ফোনটা ইউজ করছি, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে একটা বেসিক ডিসকাশন চলবে। তো দেখুন, প্রথমে আমি ডিজাইন ল্যাঙ্গুয়েজে একটু কথা বলি। ফোনের ডিজাইন দেখুন, আপনি বুঝতেই পাচ্ছেন ফোনটা দেখতে খুবই গ্লসি এবং ডুয়াল টোন কালার দেখতে পাচ্ছেন। এখানে একটা ব্লুইশ, এখানে ব্ল্যাক, স্টারি ব্ল্যাক, স্টারি নাইট আগে ছিল B11 Proতে, স্টারি ব্ল্যাক। এখানে বিশেষত যদি আমি ডিসপ্লেটা দেখি, এটা লার্জ ডিসপ্লে রয়েছে, 6.22 ইঞ্চের লার্জ ডিসপ্লে। আর আমি বেজেল সাইজটা দেখেন, বেজেল সাইজটা খুবই কম, অনলি 2.0 মিলিমিটারের একটা বেজেল রয়েছে। উপরের দিকে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে বলা হচ্ছে। আর এখানে উপরে ইয়ারপিসটা আপনি দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, এই উপরে ইয়ারপিসটা রয়েছে, একদম উপরে। ইয়ারপিসটা খুবই বড় এবং এটা বডির বাইরে, মানে ডিসপ্লের বাইরে। আগে যে ফোনগুলো থাকতো যে ডিসপ্লের মধ্যে থাকতো, ডিসপ্লের বাইরে। এবার ফোনের ওভারভিউ, মানে ফোনের সাইডে আপনি দেখুন ফোনটা অ্যাকচুয়ালি 163.5 গ্রাম ওয়েটের একটা ফোন। এবং যেহেতু ফোনটার মধ্যে আপনি রেয়ার সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, বেশ বড় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ডুয়াল ক্যামেরা সেটআপ, ডুয়াল ক্যামেরা বাম থাকবে, একটা এলইডি ফ্ল্যাশ আপনি পেছনে দেখতে পাচ্ছেন। ফোনে এটাই বেসিক ভিউ। দেখুন, আপনি যদি রেয়ার পোর্শনটা দেখেন, এখানে একটা 2.5mm USB 2.0 এবং এখানে একটা হেডফোন জ্যাক রয়েছে, যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, হেডফোন ইউজ করতে পারবেন। তো এটাই মোটামুটি একটা ফিজিক্যাল ওভারভিউ, যেটা আমি হাতে নিয়েছি। দেখুন, 6.22 ইঞ্চ হলেও আপনি এক হাতে ফোনটা ইউজ করতে পারবেন, এই বিষয়ে কোনো অসুবিধা নেই। আমি নর্মালি একটা হাতেই ইউজ করতে পারি ফোনটা, জাস্ট টাইপ করা, কিছু লেখা একটা হাতেই আমি করতে পারবো। সুতরাং ডিসপ্লে বড় হলে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 88.6 হওয়ার জন্য আপনি ইজিলি ফোনটাকে হোল্ড করতে পারেন এবং ইউজ করতে পারেন। ওকে, এবার চলে আসি ফোনের সফটওয়্যারস নিয়ে কথা বলার আগেই দেখুন, আমরা সবাই জানি যে ভিভো যে সফটওয়্যার ইউজ করে, কাস্টম ইউআই ইউজ করে। কাস্টম এসে কী এখানে আছে দেখুন, এখানে কয়েকটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন, আপনি এই যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলোকে একদম চেঞ্জ করে দিতে পারেন। নিচে দেখুন কোনো বাটনই নেই, আপনি সোয়াইপ আপ করতে পারেন, এখান থেকে পুরো স্ক্রিনটাই ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, এখানে জোভি এআই অ্যাসিস্ট্যান্ট এসছে বা জোভি স্ক্রিন এসছে, যেখানে আপনি শর্টকাটস, কত স্টেপ আপনি হাঁটছেন, ক্যালোরি বার্ন, ওয়েদার, টু ডু লিস্ট এবং হেডলাইন, এবং এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। পেটিএমে সরাসরি পেমেন্ট করতে পারবেন, গ্লোবাল সার্চ করতে পারবেন, অ্যাপ্লিকেশন অনলাইন এবং অফলাইন দুটোই। নেক্সট যে সফটওয়্যার ফিচার্সগুলো আপনাকে দেখাবো, সেটা আমি সেটিংসে যাচ্ছি জন্য। ওকে, সেটিংসে নেভিগেশন সেটিংস আপনাকে দেখিয়েছি। এছাড়া কিছু স্মার্ট ফিচার্স আছে, স্মার্ট মোশন, স্মার্ট অ্যাওয়েক। আপনি ব্ল্যাঙ্ক ডিসপ্লে, মানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ডিসপ্লের ওপরে লিখলে আপনাকে সেই ডিরেক্টলি লঞ্চ হয়ে যাবে, যেটা আপনি লঞ্চ করতে চাইছেন। ইয়ার অপারেশন, স্মার্ট টার্ন অন অ্যান্ড অফ, স্মার্ট কল, শেক টু ফ্ল্যাশ লাইট, স্মার্ট রিমাইন্ডার, এগুলো আপনি পাবেন ভিভোর প্রত্যেকটা ফানটাচ 4.0, 4.5 এই ফিচার্সগুলো থাকে। সফটওয়্যারে আর বিশেষ খুব স্মুথ, আপনি ল্যাগ ফ্রি আপনি দেখতে পাচ্ছেন। আমি কিছু অ্যাপ্লিকেশান রেখেছি, ইনক্লুডিং পাবজি, তো আপনাকে ওটাও দেখাবো পরের ভিডিওতে, গেমিং রিভিউতে। তো এটাই হচ্ছে একদম স্মুথ টাচ, কোনো রকম কোনো ল্যাগ বা কোনো রকম কিছু নেই, খুব ইজিলি টাচ করা যাচ্ছে এবং রেসপন্সিবিলিটি খুব ফাস্ট। এবার আন্ডার দ্য হুড কথা বলি, কনফিগারেশন কী আছে দেখুন। ফার্স্ট টাইম ভিভো এখানে ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 এমন একটা প্রসেসর, যেটা ফার্স্ট টাইম ভিভো ইউজ করছে। এবং চলুন দেখে নিই এর সম্পর্কে। 439 অ্যান্ড প্রসেসর দেখছেন, স্ন্যাপড্রাগন 439 আপনি দেখতে পাচ্ছেন, লেখাই আছে এখানে কোয়ালকম 439, ইয়েস। আর এর সঙ্গে আপনার সিপিইউ রিয়েল টাইম ডেটা যদি দেখেন, আপ টু 1.95 GHz পর্যন্ত কোর স্পিড বা ক্লক স্পিড রয়েছে। এটা ARM A53 বেসড কোর রয়েছে, এর মধ্যে 8টা কোর আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং রিয়েল টাইম ভিউ আপনি দেখতে পাচ্ছেন।
অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 যেটা ফানটাচ 4.5 উপর কাজ করছে, মানে 4.5 যার উপরে রয়েছে। র্যাম 4GB এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। র্যাম 4GB রয়েছে, 4GBর মধ্যে ক্লিয়ার নাও করে দিচ্ছি, অ্যাভেলেবল স্পেস 2.80GB এবং এখানে যদি টোটাল স্পেস দেখি, আমি কিছু অ্যাপ্লিকেশান রেখেছি, 46.87GB আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। এখানে একটা বলার কথা, কারণ এখানে প্রথমে আপনি অ্যারাউন্ড 52-53GB পর্যন্ত ফ্রি পাবেন। ক্লিন আপ স্টোরেজ, যেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইনবিল্ড রয়েছে, আপনাকে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না, আপনি এখান থেকেই আই ম্যানেজার দিয়ে ইউজ করতে পারবেন। যেরকম বাজারে যে অ্যাপ্লিকেশনগুলো বাজারে মানে প্লে স্টোরে, সেগুলো খুবই বেশিরভাগই অ্যাড সেন্স থাকে, এবার অ্যাড ইউজ হয় ওর ওপরে, আর কিছু না, আপনার ফোনকে কোনোভাবে ফাস্ট করে না। দেখুন, এটাই বেসিক একটা ওভারভিউ। আপনি দেখতে পাচ্ছেন খুব স্মুথ এবং সিম্পল একদম ইউআই, এবং এখানে জাস্ট অ্যাকশন সেন্টার, ব্যাক, হোম বাটন, ডিরেক্টলি এখান থেকে আপনি জবি এআই স্ক্রিন ইউজ করতে পারবেন। এখানে থাকছে গুরুত্বপূর্ণ জিনিসটা, আপনি ডিরেক্টলি সার্চ করতে পারবেন। এখানে আপনাকে একটা মজার জিনিস দেখায়, যেটাকে বলছে ভিভো ফানমোজি। তো ফানমোজিতে আপনি 10টা ক্যারেক্টার আছে, 10টা ক্যারেক্টার আছে এখানে। যেরকম আপনি মাথা নাড়াবেন বা যেরকম হা করবেন, ঠিক সেরকম রিয়াক্ট করবে, এরকম 10টা আছে। আপনি এটাকে 10 সেকেন্ডের জন্য ভিডিও করে যে কাউকে পাঠাতে পারেন। ওকে, সো নেক্সট আমি আসি মেইন যেটা হাইলাইট ক্যামেরা ফোনে, সেটা হচ্ছে ক্যামেরা। চলুন ক্যামেরা কিছু স্যাম্পল শট দেখি, মানে তুলি স্যাম্পল শট। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রন্ট ক্যামেরার ছবি, আশা করি দেখতে পাচ্ছেন। আমি একটা ছবি তোলার চেষ্টা করছি। ছবি ডিটেলিংটা আপনি দেখুন একটু, দাড়িগুলো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে, পারফেক্ট ছবি এসছে একটা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেলফি আপনি পাবেন 20 মেগাপিক্সেল। আমি কিছু স্যাম্পল শটও আপনাকে দেখাবো এখানে। রিয়ার ক্যামেরা থাকছে এখানে, রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল, দুটো রিয়ার ক্যামেরা থাকছে। তো রিয়ার ক্যামেরা একটুখানি আমি যাচ্ছি রিয়ার ক্যামেরার দিকে। ওকে, ক্লিয়ার শার্প ইমেজ। এখানে ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার থাকছে 20 মেগাপিক্সেলে 2.0 এবং রিয়ার ক্যামেরায় 2.2। আর একটা ডেপথ সেন্সিং ক্যামেরা থাকছে, আপনি এখান থেকে এই ডেপথ সেন্সিং ডিরেক্টলি করতে পারবেন। ডেপথ সেন্সিং ক্যামেরার ক্ষেত্রে এখানে একটা যেটা ডেপথ সেন্সিং ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ডেপথ সেন্স করবে, তার অ্যাপারচার 2.4। ওকে, এছাড়া এখানে অনেকগুলো এআই সিন আইডেন্টিফিকেশান, পোর্ট্রেট ফ্রেমিং রয়েছে, যেখানে আপনি ছবি তোলার জন্য পোর্ট্রেট ফ্রেমিং ইউজ করতে পারেন। আপনার অবজেক্টটাকে, মানে আপনি যখন ফ্রেমের মাঝখানে থাকবেন তখনই ছবি তুলবে। এছাড়া এখানে আপনি প্রফেশনাল মোড পাচ্ছেন। প্রফেশনাল মোডের মধ্যে আপনি আলট্রা এইচডি মোড পাবেন, যেখানে মাল্টিপল ফ্রেম কম্বিনেশন টেকনোলজি ইউজ করা হয়, ছবির সাইজও বড় হবে, ডিটেলিংও বেশি পাবেন। এখানে নর্মাল যেগুলো আপনি অটো মোডে পাচ্ছেন, আইএসও চেঞ্জ করা, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স, অটো ফোকাস, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডক মোড আছে, আপনি কোনো ডকুমেন্টস তুললে অটোমেটিক্যালি এআইয়ের মাধ্যমে শুধু ডকুমেন্টস এরিয়েটর করেই ছবি তুলবে। এবার চলে আসি, এখার মধ্যে গুগল লেন্সের সুবিধা রয়েছে। আপনি গুগল লেন্স থেকে কোনো অবজেক্টকে সেট করতে পারেন। এখন ইন্টারনেট নেই, দেখাতে পাচ্ছি না আমি। ওকে, সো ক্যামেরাতে আমি কিছু স্যাম্পল শট আপনাকে দেখাচ্ছি, যেগুলো এই ফোন থেকেই তোলা। চলুন দেখা যাক স্যাম্পল শট। এই ছবিটা দেখুন আপনি, এজ ডিরেকশন খুবই সুন্দর, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করেছে। ওকে, আরও কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, যেখানে রিয়ার ক্যামেরায় তোলা ছবি। তো এরকম ধরনের ছবি পাবেন। ছবির কোয়ালিটির ক্ষেত্রে খুব ভালো লাগছে, কারণ ছবি বেশ ভালোই উঠছে। আর কিছু আউটডোর কন্ডিশনে কিছু ছবি তোলা আছে, দেখুন এটা আলট্রা এইচডি মোডে তোলা আছে, আপনি ডিটেলিংটা বুঝতে পারবেন। ওকে, সো এরকমই ছবি উঠবে। আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো ছবি নিয়ে, ছবি এবং ভিডিও নিয়ে। আজকে একটা বেসিক ওপিনিয়ন আপনাদের দেখালাম, ওভারভিউ দেখালাম। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা মিস করে যাচ্ছিলাম, সেটা ব্যাটারি। 4030 mAh ব্যাটারি রয়েছে,
যেখানে আপনি পুরো দিন ব্যাটারি ব্যাকআপ তো পাবেন। আর ফোনটা কিন্তু অতটা ওয়েট নয়, নর্মালি ফোনগুলো অনেক বেশি ওয়েট হয়, এটা কিন্তু অনেক কম ওয়েট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এটাই বেসিক ওপিনিয়ন। আপনি কমেন্ট জানাতে পারেন আপনি এর পরে এই ফোনটা সম্পর্কে আরও কী কী দেখতে চান। আমি গেমিং রিভিউ আলাদা করে বানাবো এবং ক্যামেরা রিভিউ আর একটা ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।